পৃথিবী সেই, এই কি পৃথিবী সেই, যেথায় বেদনা ছড়ানো, স্বপ্ন হারানো, দুঃখের শেষ নেই। এই কি পৃথিবী সেই। এখানে দেখেছি ফুলের কলিরা অনাদরে ঝরে যায়, এখানে দেখেছি শীর্ণা বধূর বুক কাঁপে লজ্জায়। এখানে দেখেছি ফুলের কলিরা অনাদরে ঝরে যায়, এখানে দেখেছি শীর্ণা বধূর বুক কাঁপে লজ্জায়। এতটুকু মায়া মমতা তবু কি পৃথিবীর বুকে নেই। এই কি পৃথিবী সেই। দেখেছি অনেক শিশু ভোলানাথ কেঁদে বলে খেতে দাও, শীতের শিশিরে ভেজে উলঙ্গ যিশু। দেখো না কি অবতাও, সমহীন এই পৃথিবীতে হায় ভালোবাসা আজ নেই। এই কি পৃথিবী সেই, এই কি পৃথিবী সেই। কোথায় যশোদা মাতা মেরি আজ কাঁদে জেনে আশ্রয়, ছোট ছোট জরানির মধু হাতে ওরা খুঁজে আশ্রয়, ওরা খুঁজে আশ্রয়, ওরা খুঁজে আশ্রয়। কি দেবে আঁচলে কান্না মুছে, মুখে হাসি ফোটাবে। এই কি পৃথিবী সেই, এই কি পৃথিবী সেই। অজগর আসছে পেড়ে, আতে আমটি আমি খাবো পেড়ে। ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে। রামসুক্তে বাড়ি আদিবাসী হবে বুঝি, বন্দি কিরে বাড়ি বুক ছিল কি দরাজ, কি গভীর পেটটি। ভুট্টার ছাতু খেত সে দুই লেটটি, আছরের ছানা খেত চিপাইয়া দন্তে। মিছরির শরবত কুস্তির অঙ্কে, বাংলায় কাটাইয়া গোটা দুই বর্ষা। রামসুক্তে বাড়ির পরকাল ফর্সা,
তাকে আজ সন্ধ্যায় চাদরে চিনিত, আজ বারে অম্বল কাল বারে পিত্ত, আজ লেগে আছে ডাক্তার, পুরি তার কমে গেছে, বেড়ে গেছে ডাক্তার, পরপটি 14, দাঁড়া একটু আসছি। দাদা আজকে তোর ছুটি? কিরে গাড়ি নিতে যাবি না? দাঁড়া আসছি। চল। তোর এখনো হয়নি? আমি তো এর মধ্যে সব গাড়ি মুছে ফেললাম, তোর একটাও হলো না? আমার বুকে খুব কষ্ট হচ্ছে রে। কাল রাতে আমি তো কিছু খাইনি, আমার হাত পা গুলো কেমন কাঁপছে। এক কাজ কর, তুই ওই গাছতলায় গিয়ে বস, আমি এটা মুছে দিচ্ছি। তোর কষ্ট হবে না? কাল রাতে মামাকে পেট ভরে খাইয়েছে, তোর তো আর আমার মতো মানি যে আদর করে খাওয়াবে। এরপর থেকে তুই যদি খেতে পাবি না, আমাদের ঝুপড়িতে চলে আসবি, কেমন? যা তুই ওই গাছতলায় গিয়ে বস, আমি চট করে এটা মুছে দিচ্ছি। এই দেখেছো ফ্যাংনা ছোড়াটা কিভাবে তাকিয়ে আছে? তুমি ওদিকে ঘুরে বসো। এই তোর থালাটা কই, ওটা দে। তিনটে গাড়ি পুছলাম, সেটা মাত্র 8 আনা দিল। নেই খা। এর থেকে ময়দান রুটি অনেক ভালো, কম খাটনি, পয়সাও বেশি। তোকে ওখানে নিয়ে যাবো, গাড়িতে বসে থাকা সাহেব মেম সাহেবদের গ্লাসে শুধু জল দিতে হবে, আর খুদকার ফাই ফরমাইশ, ব্যাস। বাবুদের মেজাজ ভালো থাকলে উপরে বকশিস, তোকে নিয়ে যাবো, তোর ওখানেই ভালো হবে। কোথায় যাবি? রোদ্দুরে মাঠে যাচ্ছে। তুই তাহলে যা, তাড়াতাড়ি ফিরিস, ঠিক আছে? কথা বাচ্চা করেছিস এখনো বার কর তাহলে ঘুমিয়ে যাবি ঘুমিয়ে যাবি
अबे साला किचन बंद कर। তোকে বলছি বে साला। अबे साला তোকে বলছি। आजा मेरे बच्चों, इधर आजा। ছেলেটাকে পেটাচ্ছিলি কেন? আমি তুমি জানো না, ও শালা আমি তোর পকেট মেরে নিয়েছে। তোর শালা পকেটে কি আছে বে? খাটা দিলে দলিল। তুমি কি মজা করছো? বেজন্মার বাচ্চা, একটা বাচ্চা ছেলেকে মেরে হাতে সুখ করছিলি। এনে তোর ব্যাগ। साला भद्रलोकेर बाच्चा, सब साला हरामी। খুব লেগেছে? টাকা আবার তুমি টাকা নে, ও চল। দেখা। আরে তোর নাম কি রে? আনন্দ। সে কি রে, তোর নাম আনন্দ? বাহ, তাহলে তো তোর কোনো দুঃখই নেই। দেখা, লজ্জা করছিস কেন? আরে তোর বাবা মা কোথায় থাকে রে? বুঝতে পেরেছি, কেউ নেই। যাকে একটু ভালোই আছে, বুঝলি? এখন যাবো রে। আর শোন, তুই একটা কাজ করতে পারবি? আমি তো রোজ এখান থেকে বাড়ি ফিরি। তুই একটা কাজ করিস, প্রত্যেকদিন এখানে এই সময় আসবি, বুঝলি? ঠিক পারবি না? ওঠ ওঠ, এখানে ঠিক আসবে কিন্তু, বুঝলি? আচ্ছা
এই লোক চিনে চিনা করে পালা এখান থেকে। আরে তুমি অঞ্জনা? তো 14 গুণে শালা আনলো, পালা এখান থেকে, মারবে এক থাপ্পড়, মারবে এক থাপ্পড়, পালা। ওমা তুমি এমনি অন্ত সেজে থাকো। মারবো একেবারে। আসুন এই আন্তর্জাতিক শিশু বর্ষে আমরা সকলে শপথ নেই, পৃথিবীর কোন শিশুকে আমরা বিনা চিকিৎসায় বিনা খাদ্যে মরতে দেব না। আমরা যেন কোন রকম পরিস্থিতিতেই ভুলে না যাই, একটি শিশুই জাতির ভবিষ্যৎ, জাতির ইতিহাস। বন্ধুগণ, সোনার শিশুকে যদি আমরা বিকশিত হতে না দেই, তাহলে সোনার দেশ করার স্বপ্নই থেকে যাবে। তাই বলছি, দেরি হয়ে গেল, আগে আসতাম। যাকে লেখা খেয়ে ফেল, মাত্র এক থাপ্পড়। পেটে খেতে থাকলে মুখে না করতে নেই, দেখে ফেল, খা। চল আজকে তোর আস্তানাটা দেখে আসি। বাবা, তুই কোথায় থাকিস রে? বৃষ্টি হলে কি করিস? ভিজে যাই, খুব কষ্ট হয় তখন। আচ্ছা, আমি আর যাই, বুঝলি? কাল ওখানে যাস, কেমন? হ্যাঁ,
এবার নিজের রাস্তা দেখ, আমি শালা শহর ছেড়ে পালিয়ে যাব। এখানে আর টেকা যাবে না, দেখ অন্য কোথাও থাকতে পারিস কিনা। কিচ্ছু ভয় নেই, রাস্তাঘাটে তো জন্ম, শালা রাস্তায় আশ্রয় দেবে। তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে তোমরা ছেড়ে দাও, আমি আমার খোকার কাছে যাব। তোমরা আমাকে কেউ আটকাতে পারবে না, আমি আমার খোকার কাছে যাব। তোমরা আমাকে ছেড়ে দাও, আমাকে তোমরা ছেড়ে দাও, তোমরা আমাকে কেউ আটকাতে পারবে না, ছেড়ে দাও। খোকা, খোকা, খোকা রে, খোকা রে। কি হয়েছে বাবা তোর? বাবা কথা বলছিস না কেন? তোকে কি হয়েছে? আমাকে ছেড়ে কোথায় গেলি বাবা? খোকা রে, খোকা, তুই কোথায় গেলি বাবা? খোকা, খোকা কথা বল বাবা, খোকা তুই কথা বল। কি হয়েছে বাবা তোর? কথা বলছিস না কেন? খোকা রে, খোকা, খোকা বাবা কোথায় গেলি আমাকে ফেলে? খোকা, খোকা রে তুই কোথায় গেলি? আনন্দ, এই আনন্দ, কি রে ওরকম ফ্যাল করে তাকিয়েছিস কেন? আরে তোর চোখও তো লাল আছে, যে রোদে রোদে ঘুরেছি বুঝি। দেখি না, গা তো ঠান্ডা আছে। চল তুমি তো রাস্তায় ছেড়ে দিয়ে আসি। চল না, ঝুঁকিতে গিয়ে ঘুমবি, চল উঠ।
এই আনন্দ কোথায় রে? ওই যে বাবু ঝুঁকির মধ্যে শুয়ে আছে। ও সিস্টার, 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 আমার একটা কমপ্লেন আছে। আপনি আস্তে কথা বলুন। আমি আর ওই 1 নম্বর বেডে থাকতে পারবো না। শুনুন শুনুন, আপনাকে আমি অনেকবার বলেছি রাত্রে আপনি চেঁচামেচি করবেন আগে না। হ্যাঁ। এটা হসপিটাল, আগে। অন্যদের অসুবিধা হয়। জাস্ট এ মিনিট। কথা হচ্ছে 2 নম্বরের টারা হুলু সবসময় জ্বালাবে কেন বলুন তো? ওয়াই? কি বলেছে অনুবাবু? আরে কি বলবো দিদি, লজ্জার কথা। কালকা যুগি বলে কিনা আমি বাস্তবে মরা পাঠ করি। যান, আপনি বেরিয়ে যান। নতুন পেশেন্ট এসেছে, আমাকে কাজ করতে দিন। কিন্তু আবার কমপ্লেন। বেরিয়ে যান। এদিন দিদি দিদি হ্যাঁ, তুমি পেশেন্টকে 3 নম্বর বেডে দিয়ে দাও। এক্ষুনি একটা ইঞ্জেকশন দিতে হবে। আচ্ছা কেমন আছেন আজ? হ্যালো, তাহলে হাঁপাচ্ছেন কেন? শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। স্টেথো চিনচিনে ব্যথাটা আছে? তাহলে ভালো আছেন বলছেন কি করে? মন বলছে চলুন। নামটা কি তোমার? সিস্টার স্যার, আমি দেখেছেন হ্যাঁ, কমপ্লেনটা কি? কাল রাত্রে হাই টেম্পারেচার নিয়ে অ্যাডমিশন হয়েছে। আছে এখন টেম্পারেচার কত? একটু 2.3 ছিল। ঘন্টাখানেক বাদে আবার টেম্পারেচার নেবেন, ওকে স্যার। ফোন করলে আমাকে জানাবেন। ওকে। রাইট, চলুন। কি দেখছো?
বোকা ছেলে, আমার দিকে তাকাও। এই তো এবার লক্ষ্মী ছেলে। কি হলো? চোখ বন্ধ করো। কি হলো? চোখ বন্ধ করো, বন্ধ করো। হ্যাঁ, কাঁদছো কেন? বাড়ির কথা মনে হচ্ছে? দিদি, তোমাকে সুজাতা দি ডিউটি রুমে ডাকছে। এই দুধ আর কলা। আমার দুধ, আমার কলা? হ্যাঁ, চটপট খেয়ে নাও। কিন্তু আমার কাছে তো একটাও পয়সা নেই। দূর বোকা, পয়সা দিয়ে কি হবে? এখানে সব ফ্রি। এই খাবার হইলো, খেয়ে নিস। আমি ওগুলো খাবো? আমার খুব খিদে পেয়েছে। তোমরা কোথায় থাকো? ঘোড়া দৌড়ায় যে মাঠে, তার পাশে একটা ঝুপড়িতে। আর তোমার বাবা মা? আমি তোমার দিদি। কেমন? বোকা ছিলে, কাঁদতে নেই। হাত বার করো। তুমি খাও, আমি আসছি। খাও। জয়া, তুই একটু 3 নম্বর বেডের বাচ্চাটার টেম্পারেচারটা নে। আমি একটু সুজাতাদির কাছ থেকে আসছি। নিবাদি, আমি টেম্পারেচারটা নিয়ে একটু ফ্রেজার ওয়ার্ড থেকে ঘুরে আসছি। তুমি প্লিজ নমিতাদিকে বলো না। বুঝেছি। আজ বুঝি ডক্টর মিত্র ডিউটি ওখানে? এই নিবাদি, ভালো হচ্ছে না কিন্তু। এই ছেলে, একটু হা করো। কেন? টেম্পারেচার নেবো, এটা মুখের ভেতর দিতে হবে। না, ওটা কি? দূর, ভয় কি? কি লাগলো? কেমন আছিস? ভালো। বাবা, কাল যা ভয় পেয়ে দিয়েছিলিস। এগুলো খেয়ে নিস। কেমন, কাল কিছু খেয়েছিস তো? তোর যা লজ্জা। খেয়েছি।
অনেক কিছু। তো ভালো লাগছে তো এখানে থাকতে? খুব ভালো। তুমি আমাকে এখানে এনেছো? হ্যাঁ, তোর তো কাল কোনো জ্ঞানই ছিল না। বাহ, এই তো লক্ষ্মী ছেলে। বাবা, এতক্ষণে ছেলের কথা ফুটেছে। নমস্কার। নমস্কার। আপনি বুঝি ওর আত্মীয়? না, আত্মীয় নেই, তবে হয়ে গেছে আর কি। আমার ডিউটি শেষ। খাবার এলে খেয়ে ঘুমিয়ে পড়বে। কেমন? তুমি চলে যাচ্ছ? কখন আসবে? আবার কাল সকালে? চলো। বাহ, তোকে ভালোবেসে ফেলেছেন রে। চলুন চলুন দাদা, 6টা বেজে গেছে। দাদা চলুন চলুন চলুন। ও দাদা, আপনি উঠুন উঠুন উঠুন, চলুন চলুন, বাইরে চলুন। চলুন দাদা, আমি চলি, কাল আবার আসবো। কেমন? নে, তুই শুয়ে পড়। হ্যাঁ, চলি। এত তাড়াতাড়ি তো তুলনা নেই। ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নাও। কতদিন বলেছি চিম্পাঞ্জিটার মাঝে থাকবো না। আমার কোমরটা ভেঙে দিয়ে এখন আমার দিকে ডাক করে তাকানো হচ্ছে। জন্তু তো তাকার জানোয়ার। চুপ কর ভাই, চুপ কর। ওরে বাবা রে, হেরে গেছে রে, কোমর গেছে আমার। আমি লোকটা হচ্ছে, হ্যাঁ আমাকে তুমি মাছ পেটা খাওয়াবে? হ্যাঁ ওরে ভাই, ওরে বাবা, এগিয়ে গেল রে বাবা, এই কথা না, আমার কোমরটা আরে না, আরে কি হয়েছে? কি হচ্ছে না? এত চেঁচাচ্ছেন কেন? এই দেখো তো, আমাকে দিন রাত লাগিয়ে ফেলেছে। অসম্ভব, অসম্ভব। আস্তে আস্তে। হাতে কে লাথি মেরেছেন? কেন মেরেছেন বলুন, বলুন, বলুন। স্বপ্ন দেখছিলাম, বারবার ডায়লগ ভুল করছি। শালা, তো ওকে আপনি লাথি মারলেন? কালই আপনাদের আমি ডিসচার্জ করার ব্যবস্থা করছি। কি ভেবেছেন কি কাউকে আপনারা শান্তিতে থাকতে দেবেন না? শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন বলছে। শুয়ে বললাম। এই দুষ্ট ছেলে ঘুমানি এখনো? কে কে এলো? কে? না, অনেক রাত হয়ে গেছে। না, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। উপাস ফেরো, উপাস ফেরো। আমার শোনো ছেলে। কি? চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। না, তুমি বলো। কি বলবো? জয়দি তোমার সঙ্গে ঝগড়া করছিল কেন? নাও, এবার খেলা সামলাও। তুই এখানে বসে আছিস? আমি তোকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। কাল তোর ছুটি। না, আমি যাব না, আমি কিছুতেই যাব না। আমি এখানে থাকবো। তোমরা কেন আমাকে তাড়িয়ে দেবে? দূর পাবো, তোকে তাড়াবো কেন? তাহলে চলে যেতে বলছো কেন? না, আমি যাব না, আমি কিছুতেই যাব না।
তোর এখান থেকে যেতে ইচ্ছে করছে না? কিন্তু এখানে তো অসুস্থ লোক ছাড়া কাউকে থাকতে দেয় না। তুই তো ভালো হয়ে গেছিস, তোকে এটা থাকতে দেবে কেন? ভালো হয়ে গেলে এখানে তো থাকতে দেয় না। কি রে, আমার সাথে কথা বলবি না? কি হলো? আমার এসব করলে তুমি আমাকে ছাড়বে না তো? না, ঠিক তো? তোমরাই তো বললে ভালো হয়ে গেলে এখান থেকে চলে যেতে হবে। তারপর মেট্রনকে গিয়ে বলতে ঘাটে মাসুকনের দিনই রাখতে বললেন। এই ছেলেকে নিয়ে আমি এখন কি করি বলুন তো? একটা কাজ করুন না, আপনি তো আর আমার মতো হস্টেলে থাকেন না, আপনি বরং ওকে আপনার বাড়িতে নিয়ে যান। ঠাকুরপো, ঠাকুরপো, এ কি এখন তুমি শুয়ে রয়েছো? কি ব্যাপার, এত চেঁচামেচি করছো কেন? চাচাবো না তো কি করবো? বাজার করতে আজ কত টাকা দিয়েছো? কি হলো, চুপ করে আছো কেন? বলো কত টাকা দিয়েছো? ওর চেয়ে বেশি দেবার আর আমার ক্ষমতা নেই বৌদি। কিন্তু এই কত টাকা এতগুলো লোকের মুখে আমি কি দিই বলো তো? ওকে আমার বাড়িতে নিয়ে গেলে ওর আরো কষ্ট হবে, তাতে কারোর প্রবলেম সলভ হবে না। সরি সুজয় বাবু, আপনি কিছু মনে করবেন না। কি আর মনে করবো? আচ্ছা আজ আমি চলি তাহলে, কেমন? আচ্ছা, আর এখন পাগলামি করিস না, কেমন? কাল আমার ছুটি, একদম দুষ্টুমি করবি না কেমন? আমি যাচ্ছি। সিস্টার, ব্লাড ট্রান্সফারটা কন্টিনিউ করতে হবে। ঠিক আছে স্যার। আর শুনুন, একটা ইঞ্জেকশন লিখে দিচ্ছি, এক্ষুনি দিয়ে দেবেন। আচ্ছা, সিস্টার, বলুন। আমি যাচ্ছি, কন্ডিশন খারাপ হলে ওকে খবর দেবেন।
মিস্টার ডক্টর ঘোষের দিনটা কোথায়? কেন ওই তো। ও থ্যাঙ্কস। আসতে পারি? আসুন, বসুন, বলুন। এবার বলুন। কাল রাতে একজন পেশেন্ট ভর্তি হয়েছে। তোমার কাছে কেউ আসেনি? আসবো আমার কাছে লোক আসবে। আমার ছুটি হয়ে যাবে না, আমাকে নিয়ে চলে যাবে। আপনি আমাকে কথা দিন, ওই চিকিৎসার কোনো ত্রুটি হবে না। আমি কথা দিলাম, চিকিৎসা কোনো ত্রুটি হবে না। অনেক ধন্যবাদ আপনাকে। আমি এখন যাই। আসুন। নমস্কার। নমস্কার। এত দেরি করলে? তুই দেরি করলাম? যখন বেরিয়েছিলে তখন দিন ছিল, আর এখন রাত না? তুমি ঘরে বসে বসে বাইরেটা দেখতে পাও? জানলাটা আছে না? জানলা দিয়ে আর কতটুকু দেখা যায়? যতটুকু দেখা যায় সেইটুকু না। কথা বলছো না কেন? ও কথা বলছিল কেন? কি হয়েছে তোমার? কবে যে পথ দেখিয়ে নিয়ে যাবে, কত দূর, কত দূর। তুমি এখন ঘুমাও। এখানে বসে কি করছিস? চুপ, বড় ডাক্তার, কথা বলো না।
ডাক্তার, করছিস? কিরে, তুই এখান থেকে বেরোবি না? আমি এখন বড় ডাক্তার, পেশেন্টদেরকে দেখছি। কিন্তু স্যার, 3 নম্বর বেডের পেশেন্ট এখনো ঘুমায়নি, ঘুরে বেড়াচ্ছে। 3 নম্বর বেডের পেশেন্ট? ও মা, সে তো আমি। আনন্দ, ঘুমিয়ে পড়ো, রাত যাবো না। তুই বড় হয়ে ডাক্তার হবি? কাল থেকে আবার হোস্টেলে যাবি, আমি তোকে পড়াবো। অনেক পড়াশোনা শিখে তবেই তো ডাক্তার হতে পারবে। আনন্দ, তুমি এই রুটি তরকারি খাবে না? কেন? আজ আমার পেট ভরেনি। তুমি ওগুলো খাবে? হ্যাঁ, দিচ্ছি। বাদবাকি চাট আমি ফেব্রুয়ারি থেকে ঘুরে এসে করে দিচ্ছি, কেমন? এই সুপারিনটেন্ডেন্ট বাবু। সুপারিনটেন্ডেন্ট মানে? মানিও বড় হয়ে সুপারিনটেন্ডেন্ট হবে। হবেই তো। দিদি, কি রে, 4 নম্বরের পেশেন্ট তো ভালো হয়ে গেছে, রোজ রাতে ওর খেতে পায়। তোমরা কি খেতে দাও না কেন? যখন বড় হয়ে ডাক্তার হবি তখন বুঝবি, এদেশের মানুষের খিদেটাই আসল রোগ। কিরে, এখনো ঘুমাসনি? ঘুমাচ্ছে না। ঘুমাচ্ছে না কেন? ঘুমাচ্ছে না কেন? আমাকে মমতাদি বললো আমার কেউ নেই কেন। তুই কি বললি? জানি না। তাহলে আমি তোর কি?
বল আমি তোর কি? বল। বোকা ছেলে, এখন ঘুমিয়ে পর, আমি মমতাকে বকে দেবো। তোমারও কেউ নেই? হ্যাঁ, কে বললো রে? কে বললো? মমতাজি। তোমারও মানে? তাহলে তুমি কোথায় থাকতে? অনেক দূরের একটা দেশে, স্বপ্নের মতো ফুলে ছাওয়া সেই দেশ। কি সুন্দর ছিল সেই দিনগুলো। এক যে ছিল দেশ, তার রূপের ঘৃণায় শেষ। এক যে ছিল দেশ, তার রূপের ঘৃণায় শেষ। আকাশে তার মেঘের বেলা, পাহাড়ে তার রঙের মেলা, ছড়ানো আবেশ। দুটি পাতা একটি কুড়ির মন বোলানো দেশ। সেই দেশে এক মানুষ ছিল, রাজার মতো সাজ। তার পাইক ছিল, পেয়াদা ছিল, ছিল বড় কন্দাজ। সাত রাজার ঘর একটি মানিক ছেলে ছিল তার। রূপে গুণে রূপকুমার চুড়ি পাওয়া ভার। শেষ ছেলে দিল ছেড়ে সোনার সিংহাসন। পথের ধুলায় নেমে এসে দাঁড়ালো সে ভালোবেসে। পথের ধুলায় নেমে এসে দাঁড়ালো সে ভালোবেসে। গরিব লোকের দুঃখে যে তার, গরিব লোকের দুঃখে যে তার উঠত কেঁদে মন। নতুন গানে জাগিয়ে দিল সবারই জীবন। সেই দেশে এক মেয়ে ছিল, মুখে ছিল লাজ। তার ঘর ছিল না, দর ছিল না, ছিল না তার সাজ। সাত রাজার ধন একটি মানিক শেষ রূপকুমার। ভালোবেসে কখন যে সে পড়লো প্রেমে তার। ভালোবেসে কখন যে সে পড়লো প্রেমে তার। সেই সে ছেলে দিল ছেড়ে সুখেরই প্রাসাদ। ছোট্ট করে ঘরে এসে দাঁড়ালো সে মেয়ের পাশে। শপথ নিল সাথে হার, রাখলো হাতে হাত, রাখলো হাতে হাত, রাখলো হাতে হাত। তারপর সেই দেশে সব দৈত্য যত হিংসুটে পিশাচ ঘিরল এসে ঘর বাড়ি সব। তুল্য বিকট আওয়াজ ছিনিয়ে নিল সুখের দিন। রূপকুমারীর প্রাণ শেষে মেয়ের স্বপ্ন ভেঙে হলো যে খান খান। মেয়ের চোখে জলের ধারা রইল অবশেষ। রূপ কথা নয়, দুঃখী
কথা সে তুমি আর এখান থেকে বাইরে যেতে চাও না, কেমন? এখানে তো তোমার ভালো লাগে না? খুব ভালো লাগে। এখানে সবাই ভালো, আমি পেট ভরে খেতে পারি, কেউ পয়সা চায় না, কত ভালোবাসে আমাকে। ওখানে কত কষ্ট পেতাম, খেতে পেতাম না, বৃষ্টিতে ভিজতাম। এখানে অনেক ভালো আছি। তোমার ভালো লাগে না? আনন্দবাবু, কি কথাবার্তা হচ্ছিল? নিশ্চয়ই হাসপাতাল আর তোমার দিদির সুখ্যাতি। তুমি নিজের জায়গায় যাও, কেমন? এসো। আবার এসো আনন্দ। কেমন আছেন এখন? আর কেমন? প্রথমে ছিল 2 মাস, আর তারপর 1 মাস, এখন 15 দিন অন্তর। ছুটির ঘন্টা বেজে গেছে ডাক্তার, এবার আমার ছুটি। মাই ডেজ আর নাম্বার ডাক্তার। সে এসে গেছে, আমি তার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি ডাক্তার। আপনি কেন সব ভাবছেন? আমরা তো চেষ্টা করছি, আপনি ঠিক ভালো হয়ে যাবেন। ভালো আর আমি হতে চাই না ডাক্তার। ডাক্তার, কিছুক্ষণ আগে ওই ছোট্ট ছেলেটার কথা আমি অবাক হয়ে শুনছিলাম। আমি অবাক হয়ে শুনছিলাম আর ভাবছিলাম কারো বা বেঁচে থাকার জন্য কি প্রাণপণ চেষ্টা, আর কারো বা চলে যাবার জন্য কি আকুল প্রার্থনা। প্লিজ আপনি একটু চুপ করুন। আমাকে ক্ষমা করুন ডাক্তার। মাঝে মাঝে আমি কেমন যেন হয়ে যাই। আমার একটা অনুরোধ রাখবে, একটা অনুরোধ। বলুন। এই আংটিটা আপনার কাছে থাক। আমার খোঁজ করতে যদি কেউ আসে, তাকে আংটিটা ফিরিয়ে দেবেন ডাক্তার। At last, I am at the end of this intolerable journey through the midst of sorrow and pain. My mock mind surveys without delight the flowers, the stars, the blue sky and the night. My spirit mocks their ignorant attempt to bring me back to life, the life which has slipped through my feeble fingers, yet seek before me in vain like a child. My ship will enter the port, the utter and absolute dark of silence, because my count is taken, because my count is taken.
দিদি উনি কোথায় গেছেন? কি রে, আমার পাশে তিনি থাকেন, তাকে তো আজকে একবারও দেখলাম না। ওকে যা নিয়ে যাবার কথা ছিল সে কি তাকে নিয়ে গেছে? বলো না গো। হ্যাঁ রে, উনি যার জন্য অপেক্ষা করতে কাল রাত্রে সে এসে ওকে নিয়ে গেছে। ও তাই আমি দেখতে পাইনি, আমি তো তখন ঘুমিয়েছিলাম। কি বোকা, চলে গেল? আমি কিন্তু বাবা যাব না, আমাকে কেউ নিয়ে যেতে এলেও আমি যাব না। না রে, তোকে আমি কোথাও যেতে দেবো না। বলুন, ও কোথায়? ও মানে 6 নম্বর বেডের পেশেন্ট। কি হলো, চুপ করে আছেন কেন? কথা বলুন। সিস্টার বলুন ওর কি হয়েছে। আপনারা চুপ করে থাকবেন না প্লিজ। সিস্টার বলুন ওর কি হয়েছে। আই এম সরি, উনি কাল রাত্রে এক্সপায়ার করেছেন। শুনুন, যাবার আগে উনি আমাকে এটা দিয়ে বলেছিলেন ওর খোঁজে যদি কেউ আসে এটা তাকে দিয়ে দিই। আমার মনে হয় এটা আপনার নেওয়া উচিত। নিন এটা। আপনার কাজকর্ম কেমন চলছে? ভালোই চলছে, আমার ডিউটিটা চেঞ্জ হয়ে গেছে। কোন ডিউটি? এখানে বসি। বলুন। আনন্দের ব্যাপারটা ক্রমশ একটা অ্যাকুট প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। কেন? হসপিটাল অফিসিয়ালসদের কাছ থেকে ওকে রিমুভ করার জন্য এত বেশি চাপ আসছে, ও কিছুতেই ওকে আর লুকিয়ে রাখতে পারছি না। আচ্ছা, কি করি বলুন তো? আমি তো কিছুদিন ধরে ভাবছি ওকে কোনো আশ্রম টাশ্রমে দিয়ে দেবো। আশ্রমে আনন্দকে রেখে আমি শান্তি পাবো না। আমি একটা প্ল্যান করেছি, বেটার আপনি আমাকে একটা ঘর দেখে দিন, তাহলে হস্টেল ছেড়ে আমি ওকে নিয়ে ওখানেই থাকবো। আপনি ওকে নিয়ে থাকবেন? আপনি সত্যি সত্যি আমাকে বাঁচালেন মেটা দেবী। আমি 2-1 দিনের মধ্যে যেভাবে হোক একটা ঘর খুঁজে ফেলছি। অনেক ধন্যবাদ, ভগবান আপনার মঙ্গল করুন। ভিক্ষে করতাম, গাড়ি মুছতাম, আর স্টেশনে বাবুদের মাল বইতাম। খুব কষ্ট হতো, কতদিন না খেয়ে কাটাতাম, শুধু জল খেয়ে থাকতাম। তাই তো বুঝতে পারলে জোর করে খাবার থেকে আমাকে খাওয়াতো। ওরাও তো গরিব, ও তো খেতেই পেত না। তারপর একদিন লালটু ফট করে গাড়ি চাপা পড়ে মরে গেল। আরে হাসপাতাল থেকে ছুটি হয়ে গেলে তুই আবার ওখানে চলে যাবি? আমি হাসপাতাল ছেড়ে কোথাও যাব না। ঝুপড়িতে ফিরে গেলে আমি না খেয়ে মরে যাব। দিদি আমাকে বলেছে আমায় কোথাও যেতে দেবে না।
শোনো, আমি ভাবছি তোকে ছবি রোমান্টিক হিরো করবো। তোর হাঁপানিটা কতদিন ধরে হয়েছে? আর তোর প্যারা চোখটা ভালো করতে হবে। কি রে, অসময় শুয়ে বললি? আরে বাবা, এটা কার বেড? আগে আমার। তুমি কে? তুই কে? কে আমি? আগে আমি 1 নম্বর। আপনার বেডে যান। ননসেন্স। এই কি, এই পেশেন্টকে রিমুভ করা হয়নি কেন? আমি ওকে ডিসচার্জ সার্টিফিকেট লিখে দেওয়া সত্ত্বেও ওইখানেই আছে। সিস্টার, এই পেশেন্টকে রিমুভ করেননি কেন? কালকে রিমুভ করিয়ে দেবেন, একজন ক্যাচ পেশেন্ট আছে, কথাটা মনে রাখবেন। আর রিমুভ না হলে সমস্ত দায়িত্ব আপনার উপর রইল। চলুন। কিরে, কিছু বলবি? তোমরা আমাকে এখানে থাকতে দেবে না? আয়, আমার কাছে আয়। আগে বলো। আয়, আমার কাছে আয়। আচ্ছা আনন্দ, বাইরে থাকতে তোর খুব কষ্ট হয় না রে? দিদি, এসব রইল। ও পাশে সরিয়ে রাখো। ওটা হাত দিও না, ওর 1 ফোঁটা পেটে গেলে আর দেখতে হবে না, সারা জীবনই হাসপাতালে থাকতে হবে। তাহলে তো খুব ভালোই হয় দিদি, হাসপাতাল ছেড়ে আর কোনোদিন যেতে হবে না।
হুম